নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 22। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নैनि সংজাতি নবানি দেহি। পাশাংসি অর্থাৎ বস্ত্র, জীর্ণানি অর্থাৎ জীর্ণ, যথা অর্থাৎ যেমন, বিহায় অর্থাৎ পরিত্যাগ করে, নবানি অর্থাৎ নতুন বস্ত্র, গৃহ্ণাতি অর্থাৎ গ্রহণ করে, নর অর্থাৎ মানুষ, অপরাণী অর্থাৎ অন্ন, তথা অর্থাৎ তেমনি, শরীরানি অর্থাৎ দেহ, বিহায় অর্থাৎ ত্যাগ করে, জীর্ণানি অর্থাৎ জীর্ণ, অন্নানি অর্থাৎ অন্ন, সংজাতি অর্থাৎ ধারণ করে, নবানি অর্থাৎ নতুন দেহ, দেহি অর্থাৎ দেহধারী। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্য: পরমাণু সদৃশ জীবাত্মার এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য। এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা, যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকেই বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। মুণ্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুইটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট, আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি, আর অর্জুন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন ভৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অথবা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে শ্রী অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। মুণ্ডক উপনিষদে ও শ্বেতাশ্বতর উপনিষদে এই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে: সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন হ নিশয়া শোচতি মুহ্যমান জুষ্টং যদা পশ্যত্তান মিসম্মস্য মহিমানমিতি বীতশোক। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়।
অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তার সুখী হওয়া উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উপসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করবার কোনো কারণ ছিল না। ধন্যবাদ।